হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নন্দিতা বলছি, আমার নন্দিতার ঘরে বাইরে ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার মনটা খুব খুশি হয়ে রয়েছে, কারণ এই চার দেওয়ালের মধ্যে থেকে আজকে আমি একটু বেরোবো। আমাদের দুজনের মানে আমার আর আমার বরের এক বন্ধু আছে, আমাদের স্কুল লাইফের পরিচয়। সেই বন্ধুর সাথে আজকে দেখা করতে যাব। আমার জীবন তো ঘরের কাজ আর বাইরের কাজেই আটকে থাকে, মানে আমার টেলারিংয়ের কাজ, বিউটিশিয়ানের কাজ আর নানা রকমের কাজের মধ্যেই আমি আটকে থাকি। সেজন্য বেরোনোও হয় না। আজকে অনেক দিন পরে আমি বাইরে বেরোবো, তাই আমি খুব খুশি। সকাল সকালই বেরোনোর কথা ছিল, কিন্তু একটু অসুবিধার জন্য সকালে বেরোনো হলো না। তাই সকালের জলখাবার খেয়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলো একটু গোছগাছ করে তারপরে আমরা বেরোবো। আমার যেটুকু মনে পড়ছে, সেই কোভিডের কিছু আগে পরে আমি ট্রেনে উঠেছিলাম, তারপরে আজকে আবার ট্রেনে উঠব। জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। আমার তো সেই একঘেয়েমি জীবন, সেজন্য অনেক দিন পরে আজকে বাইরে বেরিয়ে মানে বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার জন্য আমার আজকে মনটা বেশ ভালো আছে। ওর সাথে দেখা করতে আমি আর আমার বর যাচ্ছি। আমি তো সেরকম রাস্তাঘাট চিনি না, আমার বর আমাকে নিয়ে যাচ্ছে। আর আমাদের স্টেশনটা আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব, তাই আমরা বেরিয়ে পড়লাম। এখন হয়তো ট্রেনটা একটু ফাঁকা পাবো, কিন্তু যদি সকালে যেতাম তখন তো ট্রেনটা খুব ভিড় হতো, ওঠাও খুব কষ্টকর হতো। তাই একদিকে ভালোই হয়েছে দেরি করে বেরোচ্ছি, এখন রাস্তাঘাটটাও একটু ফাঁকা রয়েছে। আর যখন ট্রেনে উঠবো ট্রেনটাও হয়তো একটু ফাঁকা থাকবে। আমরা স্টেশনে এসে গেছি, আমার বর টিকিট কাটতে গেছে, তাই আমি ধীরে সুস্থে ট্রেন লাইনের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি স্টেশনের উপর উঠবো বলে ধীরে সুস্থেই হাঁটছিলাম। ওদিকে বর টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টারে তো সবসময় ভিড় থাকে। টিকিট কাটার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন অ্যানাউন্স হলো। আমাদের ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে গেছি। এখন আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দিয়েছি। অনেক দিন পরে তো চার দেওয়ালের বাইরে বেরোলাম। আজকের বাইরের পরিবেশটা আমার খুব ভালো লাগছে, চারিদিকে লোকজন গম গম করছে। আমরা যেখানে বন্ধুর সাথে দেখা করতে যাব সেখানে ট্রেন থেকে নেমে আবার মেট্রোতে চেপে যেতে হবে। তাই মেট্রোর টিকিট কাউন্টারে লাইন দিলাম, সেখানে আমরা 2টো টিকিট কেটেছি। মেট্রোতে সবসময় ভিড় হয়, কোনো সময় ফাঁকা আজ পর্যন্ত আমি দেখিনি। মেট্রো করে কোথাও যেতে আমার খুব ভালো লাগে। তার থেকেও ভালো লাগে যখন মেট্রোতে আমরা যাব, তার আগে যে কারেন্টের সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উঠতে বা সেই সিঁড়ি দিয়ে নামতে আমার ভীষণই ভালো লাগে। আমি একবার ওই সিঁড়িতে পড়েও গেছিলাম। আমার টিকিট কাটা হয়ে গেছে, আমাদের $2 দিয়েছে, এই দেখো। টিকিটটা নিয়ে আমরা যেহেতু মেট্রোতে চেপে যাব, সেজন্য মেট্রোর লাইনের দিকে আমরা রওনা দিলাম। আমি বুঝতে পারছিলাম না টিকিটটা দিয়ে কিভাবে বেরোতে হবে, তাই আমার বর বলল, দেখো ওখানে একটা টিকিট টাচ করার অপশান আছে, সেখানে টিকিটটা টাচ করো তাহলেই ওপেন হয়ে যাবে। এইটার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এই চলমান সিঁড়িতে কখন উঠবো।
আমরা মেট্রোতে উঠে গেছি। আমি সিট পেয়েছিলাম, আমার বর সিট পায়নি। ও বসেছিল এক প্রতিবন্ধী সিটে, সেখান থেকে ওকে উঠে যেতে হয়েছে। মেট্রোতে টিকিট কাটার পরে ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। তখনই এক পুলিশ অফিসার আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। আমি কি করবো? হাঁটতে হবে। মেট্রো থেকে নেমে কিছুটা হাঁটতে হবে, তারপরে ওর সাথে আমরা দেখা করব। অনেকক্ষণ আজকে ওর সাথে সময় কাটাবো আমরা, কারণ অনেক দিন পরে আমাদের ওর সাথে দেখা হচ্ছে। মেট্রোর লাইন থেকে রাস্তার দিকে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি পেরোতে হয়েছে, প্রায় 30 থেকে 40টা সিঁড়ি তো হবেই। আমার তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রায় পাই ব্যথা হয়ে গেল, কিন্তু সিঁড়ি আর শেষ হচ্ছে না। এখান থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হবে, তারপরেই আমরা ওর সাথে দেখা করব। একটা কথা তোমাদের বলি, আমরা যে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ ও ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমি যখনই কারোর সাথে ভিডিও করি বা তোমাদের সাথে শেয়ার করি, সবার পারমিশন নিয়েই আমি করি, তা না হলে আমি করি না। কারণ অনেকের তো অসুবিধে থাকতেই পারে, যার যার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমাদের বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। মাঝে আমার বর একটু চা খেয়ে নিয়েছিল। রাস্তায় নামতেই আকাশটা দেখলাম কালো করে এসেছে, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ওখানে কোনো বৃষ্টি হয়নি, আকাশটাও বেশ পরিষ্কার ছিল। আর এখানে একদম কালো করে এসেছে, জোরে বৃষ্টি নামবে, তার আগে বন্ধুর কাছে পৌঁছে যেতে পারলেই হয়। আমরা 3 বন্ধু অনেকক্ষণ সময় কাটিয়েছি। বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গেছে। আর বাড়িতে আসার সময় রাস্তায় কোনো ঠাকুরের পুজো হয়েছিল, তার প্রসাদ দিচ্ছিল, প্রসাদটাও আমি হাতে করে নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে নতুন বন্ধুরাও দেখতে পারে। আর পাশের বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে আমার সব ভিডিও পৌঁছে যেতে পারে। আজকে এখানেই শেষ করলাম, টাটা।